হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আবারও চলে এসেছি একটু নতুন প্ল্যান্ট নিয়ে। এই গাছটির নাম হচ্ছে বেগুনিয়া। এই গাছের প্রায় 1000টার বেশি ভ্যারাইটিস হয়, তার মধ্যে আমাদের কাছে এটি রয়েছে, এই একটাই ভ্যারাইটিস রয়েছে। এই গাছটি খুব সহজেই কাটিং থেকে গ্রো করা যায়। উইন্টারের দিকে এর ফ্লাওয়ারগুলি হয়, আর বর্ষার দিকে এই গাছকে খুব যত্নের প্রয়োজন হয়। যত্ন বলতে এই গাছে যাতে কোনোভাবে জল না পড়ে, বর্ষার জল থেকে বাঁচালে এই গাছটি বেঁচে যায় আর খুব সহজে উইন্টারে গ্রো করে আর ফ্লাওয়ার হয়। বেগুনিয়া গাছটি ডাইরেক্ট সানলাইট সহ্য করতে পারে না, এর পাতাগুলি জ্বলে যায়। তাই এই গাছটিকে সবসময় ছায়ায় রাখলে এই গাছটি খুব ভালো হয়। আর একটিকে মাঝে মাঝে এভাবে স্প্রে করে স্নান করিয়ে দিলে এই গাছটি খুব হেলদি হয়। এই গাছটিকেও তোমরা যদি বুশি করতে চাও তাহলে সবসময় উপর থেকে পিঞ্চিং করে দিলে এই গাছটিও খুব সহজেই বুশি হয়। এই বেগুনিয়া গাছটিও আমাদের কাটিং থেকে গ্রো করা, কাটিং থেকে কত ভালো গ্রো করছে দেখো এই গাছটি। তোমরা চাইলে খুব সহজেই কাটিং থেকে এই গাছটি গ্রো করতে পারো, আবার মাটিতেও লাগাতে পারো আর টবেও লাগাতে পারো। তোমরা এটা ইনডোর প্ল্যান্ট আর আউটডোর প্ল্যান্ট দুটি হিসেবেই ব্যবহার করতে পারো। বেগুনিয়া গাছটি খুব নরম হয়, তাই এই গাছের জল খুব মেপে দিতে হবে, না হলে এই গাছটি গলে যায়। আজকের ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে আবার অন্য কোনো প্ল্যান্ট নিয়ে। সবাই ভালো থাকবা, নিজেদের প্ল্যান্টগুলোকে সুস্থ রাখবা। টাটা।